প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর যশোরে প্রথম সফর, স্লোগানে মুখরিত জনসভাস্থল যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সকাল থেকেই মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। দুপুরের দিকে লোকে লোকারণ্য হয়ে যায় জনসভাস্থল। বিকেলে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের উন্নয়নে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। নারী শিক্ষার প্রসারেও উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব। আবার মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে যারা বেহেশতের টিকিট বিক্রি করেছে তাদের বিএনপির জনকল্যাণে নেয়া কোনো কর্মসূচি পছন্দ হচ্ছে না। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যারা টিকিট বিক্রি করেছিল তারা যখন দেখেছে বাংলাদেশের মানুষ ধানের শীষকে সমর্থন দিয়েছে, যারা টিকিট বিক্রি করেছিল তারা দেখেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা। এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকেই গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। এর আগে সকালে শার্শা উপজেলার উলশি খাল পুনর্খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীকে বিভ্রান্ত করে যারা গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে আবারও জানান তিনি। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমাদের শপথে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি। তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ চিনিয়ে ফেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিনিয়ে ফেলতে চায়, ইনশাআল্লাহ 5 তারিখে যাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ সেভাবেই জবাব দেবে। দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। সকালে ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যশোরের শার্শা উপজেলার উলশির উদ্দেশ্যে যখন রওনা হন, তখন রাস্তার দুপাশে ছিল নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।